তো সবাইকে নমস্কার, মাইমং কিচেন ব্লগে আজকে মা নিয়ে চলে এসেছে একটা স্পেশাল এটা ঠান্ডাই রেসিপি নিয়ে। তো দেখতে থাকো পুরো রেসিপিটা। তো দেখো এখানে মা কাপড়টা খুলে এখানে বাটিটা খুলে দেখছে। তো এটা হচ্ছে দই। তো দেখো এটা ঘরে বানিয়েছে, পুরো টাটকা দই, একদম খাঁটি ঘরের। গরমও শুরু হয়ে গেছে, গরমের ওয়েদার, আর তার মধ্যে আইসক্রিম খেলে সর্দি লেগে যায়, ওই জন্য এরকম নিজের ঘরে বানিয়ে না দই দিয়ে এটা খাও। তো এখানে মা নিয়ে নিচ্ছে একটা আমুল দুধ 1 প্যাকেট, আর হচ্ছে একটু দই নিয়ে নিচ্ছে এখানে জমানোর জন্য। এখানে মা দুধটা জাল দিয়ে নেবে। তো বাইরে দোকান থেকে আনার থেকে ভালো এরকম ঘরে খাঁটি দই বানিয়ে নাও। মায়ের এখানে দুধটা ফোটানো হয়ে গেছে, এবারে 10 মিনিট এটাকে ঠান্ডা হতে দেবে। তো মা এখানে একটা বাটি নিয়ে নিচ্ছে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। তো আপনাদের যতটা আঙুলটা ডুবছে, মানে কি যতটা আপনাদের টেম্পারেচার লাগছে, আপনারা সহ্য করতে পারছেন গরমটা, সেই বুঝি এখানে দেবে, না হলে দইটা ভালো করে জমবে না। তো মা এবারে 5 সাইড দিয়ে দেবে দইটা জমানোর জন্যে। তো না বেশি গরম না বেশি ঠান্ডা, লো টেম্পারেচার রেখেই এটাকে করতে হবে। তো মা এবারে এখানে 2টো লঙ্কা দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কা। যদি ছোট ছোট থাকে তাহলে 4খানা পিস নেবে, আর যদি বড় থাকে তাহলে 2 পিসই নেবে। তো মা এবারে এখানে কাপড়টা ঢাকা দিয়ে দেবে। এটা পুরো 8 ঘন্টা রাখতে হবে। তো এখানে মায়ের 8 ঘন্টা হয়ে গেছে, তার পরের দিন। তো দেখো এবারে মা এখানে খুলে নিচ্ছে এটা। তো দই খুব পুষ্টিকর খাবারটা। দই খেলে ক্যালসিয়াম, মানে কি বোনটা হার্ড হয়, আর হচ্ছে হজমের জন্য এটা খুবই ভালো একটা উপকরণ। তো এটা আপনারা যেরকম খুশি খেতে পারেন, শরবত বা দই ভাত বা যে কোনো আপনারা খেতে পারেন এটা করে। তো এটা একদম আইসক্রিমের মতন জমেছে দেখো। তো আজকের মতো এটুকুই, সবাইকে নমস্কার, মাইমং কিচেন ব্লগে।